Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about inventory management. Now, materials issue system in store. In case of issue against order, especially fabrics, sewing and finishing accessories in RMG. First of all, approved store requisition sent by user department. স্টোর পিপলকে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেই রিকুইজিশনটা স্টোরে এসেছে সেটা অথরাইজড পারসন দ্বারা অথরাইজড করা কিনা, অ্যাপ্রুভ সাইন যিনি করেছেন তিনি এই পরিমাণ ম্যাটেরিয়ালস অথবা এই ভ্যালুর ম্যাটেরিয়ালসের জন্য অথরাইজড কি না। কারণ স্বাভাবিকভাবে একটা বল পেন আমি একজন সুপারভাইজার লেভেলের লোক অথরাইজ করলেও দিয়ে দিতে পারি বিকজ অফ আর্জেন্সি, বাট এমন একটা আইটেম আছে যেটার ভ্যালু 50,000 টাকা বা মোর দেন 1 লাখ, তাহলে সেটা যে কেউ অ্যাপ্রুভ করলে নিশ্চয়ই আমরা সেটা ইস্যু করব না। সেটা চেক করতে হবে অথরাইজ পারসনটা এই নেচার অফ ম্যাটেরিয়ালস অনুযায়ী বা টাইপস অফ ম্যাটেরিয়ালস অনুযায়ী, ভ্যালু অফ ম্যাটেরিয়ালস অনুযায়ী তিনি অথরাইজড কি না। চেকিং দ্য বুকিং and requirement quantity by store. তারপর চেক করতে হবে যেহেতু এটা এগেনস্ট অর্ডার, সেই বুকিং শিটে অথবা রিকোয়ারমেন্টে এই পরিমাণ ম্যাটেরিয়ালসের রিকোয়ারমেন্ট আছে কি না। নর্মালি স্টোর প্রসিডিউরসে আমরা যেটা রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ রিকোয়ারমেন্টসের অতিরিক্ত কোনো ম্যাটেরিয়ালস আমরা ইস্যু করব না। এটা হলো সিম্পল প্রসিডিউর। এরপরে ইন কেস অফ স্পেশাল কেস আফটার ডিসকাশন অতিরিক্ত ম্যাটেরিয়ালস ইস্যু করা যেতে পারে, বাট আফটার ডিসকাশন উইথ দ্য কনসার্ন। চেক দ্য অ্যাভেলেবিলিটি ইন স্টক অ্যান্ড অ্যাপ্রুভ যে স্টোর রিকুইজিশনটা যেটা পাঠাবে সেটা নর্মালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যদি উনি না থাকেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড অ্যাবভ, এবং ম্যাটেরিয়ালসের টাইপ এবং ভ্যালু চিন্তা করে অন্য কেউ অথরাইজ করলেও সেটা আমরা ইস্যু করব। Then issue the materials by considering the requirement. আবারও বলছি, যেহেতু এগেনস্ট অর্ডার, সেখানে ম্যাটেরিয়ালস ইস্যু করার সময় সেটা রিকোয়ারমেন্ট আছে কিনা এবং রিকোয়ারমেন্টে কোন জিনিসটা আছে সেটা স্যাম্পল অ্যাপ্রুভ কি আছে, ট্রিম কার্ড কি আছে, সব চেক করে তারপরে সঠিক জিনিসটা ইস্যু করতে হবে। দেন লেজার অর সফটওয়্যার যে ম্যাটেরিয়ালসটা ইস্যু করা হয়ে গিয়েছে ওই পার্টিকুলার অর্ডার এবং স্টাইলের এগেনস্টে, এবং এক অর্ডারের এগেনস্টে ফেব্রিক্স এবং সুইং ফিনিশিং অ্যাক্সেসরিজ আরএমজি সেক্টরে ইস্যু করতে গেলে খুবই সতর্কতার সাথে ইস্যু করতে হবে। কারণ যেটা ট্রিম কার্ডে অ্যাপ্রুভ করা নেই, কোনো কারণে যদি ভুল জিনিস স্টোর থেকে ইস্যু হয়ে যায় এবং সেটা লাইনে কাজ হয়ে যায়, সুইং হয়ে যায়, ফিনিশিং হয়ে যায়, তাহলে সেটা কোম্পানির জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। And after issue, any excess or balance materials should transfer to the leftover store after a certain period. আমরা অনেক সময় অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু ফেব্রিক্স, কিছু অ্যাক্সেসরিজ ব্যালেন্স থেকে যায়, সেটা একটা নির্দিষ্ট সময় পরে কনসার্ন মার্চেন্টের সাথে কথা বলে যদি এটার ফার্দার কোনো ইউজ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেটা লেফট ওভারে ট্রান্সফার করার জন্য যে এসওপি থাকে সেই অনুযায়ী লেফট ওভারে ট্রান্সফার করে ফেলাই ভালো ফর ডিসপোজাল। If you have any other question, put in comments box. And for getting next update, subscribe my channel please. All thanks to all my followers and friends. Allah Hafiz.